নমস্কার বন্ধুরা, পালমিঠা অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পনির দিয়ে চানা মশলা। এই রেসিপিটি কিন্তু লুচি ও পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। রেসিপিটি করার জন্য প্রথমে 300 গ্রাম মতো কাবলি ছোলা জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ওর মধ্যে সামান্য নুন ও আলু দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। তারপর কড়াইতে অল্প পরিমাণে রিফাইন অয়েল দিয়ে এবার পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলোকে হালকা লাল লাল করে ভেজে তুলে রাখবো। তারপর কড়াইতে ওই তেলের মধ্যে তেজপাতা ও গোটা জিরে ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেলে এবার ওর মধ্যে আগে থেকে কেটে রাখা টমেটো কুচি ও ক্যাপসিকাম কুচি দিয়ে সামান্য নুন দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। সব কিছুকে ভেজে নেওয়ার পর এবার ওর মধ্যে একে একে মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়েছি আদার পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো নুন। মশলাগুলো দিয়ে একদম অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে এবার ভালোভাবে নেড়ে নেব। মশলাটা নেড়ে নেওয়ার পর ওর মধ্যে একদম অল্প পরিমাণে চিনি দিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এলে আগে থেকে সেদ্ধ করে রাখা কাবলি ছোলাটা দিয়ে দেবো। এই রেসিপিটি কিন্তু আপনারা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে খেতে পারেন। কাবলি ছোলাগুলো দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো। আপনারা যেমন ঝোল রাখবেন সেই অনুযায়ী কিন্তু জলটা দেবেন। জলটা দিয়ে আগে থেকে যেই প্রেসার কুকারে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম ওটাকে হাতার সাহায্যে ম্যাশ করে নিয়ে ঝোলের মধ্যে দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা পনিরগুলোকে এবার দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে 4 থেকে 5 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর এবার চানা মশলা দিয়ে দেবো। আমি এখানে সানরাইজে চানা মশলা নিয়েছি। মশলাটা মিশিয়ে নেওয়ার পর এবার ওর মধ্যে অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের চানা মশলা। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।